আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আমাদের জামিয়াতুস সাহাবা আল ইসলামিয়া এর উচ্চতর সিরাত ও ইসলাম ইতিহাস অধ্যয়ন কোর্সের সকল তালেবুল আলেমদেরকে আমাদের 104 নম্বর কোর্স ফিকহুস সিরাহ এর ক্লাসে আজ আমরা প্রথম স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানবো আমাদের কোর্স 104 এটি ফিকহুস সিরাহ কি, ফিকহুস সিরাহ কেন প্রয়োজন, ফিকহুস সিরাহ আমাদের জীবনে কি কি উপকার বা কি কি প্রয়োজনে লাগবে, সেই সাথে হচ্ছে ফিকহুস সিরাহ এর প্রাসঙ্গিক বিষয়ের আয়াতাধীন বিষয় কোনগুলো, কিভাবে আমরা এই বিষয়ে পূর্ণাঙ্গ উপকারিতা লাভ করতে পারবো, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা জানবো আজকে। গত ক্লাসে আমরা জেনেছিলাম আমাদের 101 নম্বর কোর্স এর মাদারিসুস সিরাহ, এখান থেকে আমরা হচ্ছে ইতিহাস কি, কেন, ইতিহাসের সমাজতাত্ত্বিক ব্যাখ্যা, ইতিহাসের প্রয়োজনীয়তা ইত্যাদি আমরা জেনেছিলাম। আলহামদুলিল্লাহ, আজ আমরা নতুন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে এই কোর্সটি একটু স্পর্শকাতর এবং প্র্যাকটিক্যাল, ব্যবহারিক। আমাদের বাস্তব জীবনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আসলে মদিনার সমাজে, মদিনা রাষ্ট্রে এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্র্যাকটিক্যাল জীবনে তিনি কিভাবে সমাধান করেছেন, বাস্তব জীবনে যে সমস্ত পরিস্থিতি বা সমস্যার সম্মুখীন হয়েছেন, তিনি পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সে বিষয়গুলো থেকে তিনি কিভাবে উতরে গিয়েছেন, এই বিষয়গুলো আমরা বর্তমান সময়ের আয়নায় এবং বর্তমান সময়ে প্র্যাকটিক্যালি এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে তাত্ত্বিক আলেমের বিষয় এতদিন জেনেছি সেখান থেকে ব্যবহারিক বিষয়ে পদার্পণ করছি। আমরা ইতিহাস পড়েছি বা ইতিহাস পড়ার বিষয়ে আমরা জেনেছি যে ইতিহাস কি বা কেন, এই বিষয়গুলো আমরা জেনেছি। সিরাত কেন, এই বিষয়গুলো আমরা জেনেছি। আজ আমরা এমন একটি বিষয় জানছি যেটি হচ্ছে আমাদের বর্তমানের যে সংকটগুলো আছে এবং ভবিষ্যতের এই সংকটের সমাধানের প্রতিটি পদক্ষেপের নিখুঁত রোডম্যাপ বা মানচিত্র বা ব্লুপ্রিন্ট আমরা কিভাবে তৈরি করব, সেই বিষয়ে আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আমরা শুরুতেই আপনাদের মাইন্ডসেট বা মনস্তত্ত্বকে পরিপূর্ণ পরিবর্তন করার আহ্বান জানাচ্ছি। এখন আমরা আমাদের মন মানসিকতাকে এমনভাবে প্রস্তুত করব যে আমাদের সামনে একটা বিশাল মানসিক পরিবর্তন আসতে যাচ্ছে। সাধারণত আমাদের সমাজে সিরাত আমরা পড়ে থাকি, এর আগেও আমরা বলেছি কথা যে দুইটা উদ্দেশ্যে সিরাত পড়া হয়। একটা হচ্ছে বরকতের উদ্দেশ্যে, যেমন রবিউল আউয়াল মাস আসলে বিশেষ করে আমাদের সমাজে বিভিন্ন ব্যক্তি বা বিভিন্ন প্রতিষ্ঠান সিরাতের চর্চা শুরু করে। সিরাতের চর্চা শুরু হয়, রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের আয়োজন হয়, প্রতিযোগিতা হয়। তো ওইটা একটা সিরাতের চর্চা। আমরা বরকতের জন্য বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে প্রারম্ভিকভাবে জ্ঞান অর্জনের জন্য আমরা তখন সিরাত চর্চার প্রতি আন্তরিক হই। দ্বিতীয় যে বিষয়টি থাকে আবেগ, ভালোবাসা থেকে, আমাদের আবেগ থেকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আবেগ ঘন জীবন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের যে আবেগপ্রবণ ঘটনাগুলো আছে, যে কোরবানিগুলো আছে, যে কষ্টগুলো আছে তিনি করেছেন, সেগুলো আমরা জানার চেষ্টা করি। সে উদ্দেশ্যে মূলত আমরা সিরাত পড়ি। আর এটা অবশ্যই একটা ভালো উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে ঝরানো প্রতি ফোঁটা রক্ত, উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মোবারক শহীদ হওয়া, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই ইশক, এই কুরবানি, এটি হচ্ছে আমাদের ঈমানের আলামত এবং ঈমান পূর্ণ হওয়ার শর্ত। কিন্তু আমাদের বুঝতে হবে ফিকহুস সিরাহ এর মূল যে কিতাব বা সর্বমহলে পরিচিত বা আলোচিত যে কিতাব, যেটা আমাদের পাঠ্য বই হিসাবে নির্ধারিত, আল্লামা ডক্টর সাইদ রমাদান আল বুতি রহমতুল্লাহ আলাইহির রচিত কালজয়ী গ্রন্থ ফিকহুস সিরাত নববিয়্যা এর ভূমিকায় তিনি আমাদের চিন্তার জগতের পরিবর্তনের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিক নির্দেশনা দিয়েছেন বা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেটি হচ্ছে কোট অ্যান্ড কোট, সিরাত অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে কেবল অলৌকিক কিছু ঘটনা বা মুজিজা জেনে বিস্মিত হওয়া নয়, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের কথা শুনে চোখের পানি ফেলা নয়, বরং সিরাত অধ্যয়নের মূল উদ্দেশ্য হচ্ছে একজন মুসলিম যেন তার জীবনের প্রতিটি বাঁকে, তার ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামী শরীয়তের নিখুঁত ও বাস্তব প্রয়োগ ঘটাতে পারে। তার জন্য নবীজির জীবন থেকে আইনি ও কৌশলগত নির্যাস বের করে আনা, এটি হচ্ছে সিরাত পাঠের উদ্দেশ্য। অর্থাৎ এতদিন আমরা সিরাত পড়েছি একজন শ্রোতা হিসাবে, কিন্তু আজ থেকে
এই 104 নম্বর কোর্স বা ফিকহ সিরাত এর ক্লাস করা শুরু থেকে এখন থেকে আমরা সিরাত পড়বো একজন গবেষক হিসাবে, একজন লিডার বা নেতা হিসাবে, একজন দায়ী বা সমাজ সংস্কারক হিসাবে, সমাজের প্রতি নিবেদিত প্রাণ একজন উম্মাহ হিসাবে আমরা আজ থেকে সিরাত পড়বো। মনে রাখতে হবে, আমরা এর আগেও বলেছি যে সিরাত হলো একটি জীবন্ত আন্দোলন। আধুনিক যুগে ইসলামী বিশ্ব যখন চতুর্দিক থেকে নাস্তিকতা, ফেমিনিজম বা নারীবাদ, লিবারেলিজম এবং পশ্চিমা বুদ্ধিবৃত্তিক আগ্রাসনের শিকার, তখন আমাদের অনেক ইসলামী দল কিংবা মুভমেন্ট এই ফিতনাগুলোর সামনে টিকতে পারছে না বা নিজের আত্মপরিচয় ধরে রাখতে পারছে না, হতাশাগ্রস্ত হয়ে পড়ছে, অথবা ভুল কৌশল বা রং স্ট্র্যাটেজি ফলো করছে। এই ভুল কৌশল প্রয়োগ করে নিজেদের পতন ডেকে আনছে। কিন্তু কেন? তারা কোরআন পড়ছে, হাদিস পড়ছে, কিন্তু কোরআনের বাস্তব প্রয়োগ বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বাস্তব প্রয়োগ বা ফিকহ সিরাত তাদের যথাযথ অধ্যয়নে নেই। বিখ্যাত ইসলামিক স্কলার ইখওয়ানুল মুসলিমিনের অন্যতম মনস্তাত্ত্বিক নেতা মোহাম্মদ মুনির আল গাজবান, তিনি তার যুগান্তকারী গ্রন্থ আল মানহাজুল হারাকিয়্যিল সিরা এর ভূমিকায় একটা কথা বলেছেন, যেটি আজকের ক্লাসের আমাদের মূল থিম হিসাবে আপনাদের হৃদয়ে আপনারা সকলেই খোদাই করে নেবেন। সেটি হচ্ছে আসসিরাতুন নববিয়্যাহ লাইসাত তারিখান ইকরাউ লিল বারাকা বাল হিয়া হারকাতুন তুআশু ওয়া তুতবা। অর্থাৎ সিরাতে নববী নিছক কোনো ইতিহাস নয় যা কেবল বরকত হাসিলের জন্য পড়া হবে, বরং এটি হলো একটি জীবন্ত আন্দোলন বা মুভমেন্ট যাকে ধারণ করতে হয় এবং সমাজে হুবহু প্রয়োগ করতে হয়। আমার এই কথাটি আপনারা আবার শোনেন। আমার কথাটি আপনারা আবার খেয়াল করে শুনেন। সিরাতে নববী হচ্ছে নিছক কোনো ইতিহাস নয় যা কেবল বরকত হাসিলের জন্য পড়া হবে, বরং এটি হলো একটি জীবন্ত আন্দোলন যাকে ধারণ করতে হয় এবং সমাজে হুবহু প্রয়োগ করতে হয়। যখন আমরা বদর যুদ্ধের ইতিহাস পড়ব, তখন আমরা শুধু এটা পড়ে তৃপ্ত হব না যে 313 জন সাহাবী 1000 জন কাফিরকে হারিয়েছিলেন আর ফেরেশতারা আকাশ থেকে নেমে এসেছিলেন এবং মুসলিমদেরকে সাহায্য করেছিলেন, বরং ফিকহ সিরা এর ক্লাসে আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে খুঁজবো যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইন্টেলিজেন্স গ্যাদারিং করেছেন বা গোয়েন্দা তথ্য সংগ্রহ করেছেন, কিভাবে পানির কূপগুলো আগে থেকে দখল করে তিনি শত্রুকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছিলেন, কিভাবে তার বাহিনীর ফরমেশন বা ডিপ্লয়মেন্ট কিভাবে হয়েছিল। যখন আমরা তায়েফের ঘটনা পড়ব, তখন আমরা শুধু কাঁদবো না, বরং আমরা দেখব মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত, এটি ছিল নববী জীবনের প্ল্যান এ। এই প্ল্যান এ যখন ফেল হলো, তখন একজন দূরদর্শী নেতা হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে প্ল্যান বি প্রয়োগ করলেন, তিনি কেন তায়েফের বিষয়টা চিন্তা করলেন, কিভাবে করলেন, এবং চরম হতাশা, শারীরিক মানসিক নির্যাতনের মাঝেও নিজের আবেগকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখে কিভাবে তিনি তার পরিকল্পনাগুলো সাজাচ্ছিলেন। তায়েফের ময়দানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক রক্তে ভিজে গিয়েছিল, তখন তিনি পাহাড়ের ফেরেশতার প্রস্তুত হযরত জিবরাইল এসে পাহাড়ের দায়িত্বশীল ফেরেশতাকে সাথে করে নিয়ে এসে বললেন, আপনি যদি হুকুম করেন তায়েফের পর্বতমালাকে দিয়ে এই তায়েফবাসীকে পিষ্ট করে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরেট আবেগের বশবর্তী হয়ে তিনি সেই প্রস্তাব গ্রহণ করেননি, বরং তিনি সেই প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে সেই চরম হতাশা, অন্ধকার, দুঃখ, কষ্ট আর আহত শরীর নিয়ে তিনি তার দূরদৃষ্টিকে কাজে লাগিয়েছিলেন। তিনি বুঝেছিলেন মক্কার দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহর জমিন প্রশস্ত। তাই তিনি হজের মৌসুমে আরবের বিভিন্ন গোত্রের কাছে গিয়ে রাজনৈতিক আশ্রয় ও সমর্থন এবং তাদেরকে দ্বীনের দাওয়াত, দ্বীনের জন্য তাদের মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুত করতে শুরু করলেন, যার চূড়ান্ত ও সফল পরিণতি বা ফলাফল ছিল মদিনার আনসারদের সাথে আকাবার শপথ বা আকাবার চুক্তি। ফিকহ সিরা আধুনিক ইসলামী নেতাদের ঠিক এই শিক্ষাই দেয়। প্ল্যান এ বা প্রথম পরিকল্পনা যখন চরমভাবে ব্যর্থ হয়, তখন মানসিকভাবে ভেঙে না পড়ে, ইমোশনালি ব্রেকডাউন না হয়ে প্রজ্ঞার সাথে প্ল্যান বি, প্ল্যান সি, ভবিষ্যতের পরিকল্পনাগুলো কিভাবে করতে হয় এবং কিভাবে সেগুলো বাস্তবায়ন করতে হয়
কিভাবে রোডম্যাপ, ভবিষ্যতের জন্য রোডম্যাপ তৈরি করতে হয়। প্রিয় তালিবে ইলম ভাইরা, আপনাদের সম্পূর্ণ উন্মুক্ত এবং বিশ্লেষণী মস্তিষ্ক নিয়ে প্রস্তুত হয়ে যান। এতদিন আমরা সিরাত বা ইতিহাসের তীরে দাঁড়িয়ে কেবল ঢেউ দেখেছি। আজ আমরা ইতিহাসের খোলস থেকে বেরিয়ে সিরাতের সেই গভীর সমুদ্রে ডুব দিতে যাচ্ছি। এই সমুদ্রের তলদেশে লুকিয়ে আছে সমাজ পরিবর্তনের অমূল্য সব মণিমুক্তা, যেখান থেকে আমরা আধুনিক যুগের প্রতিটি ফিতনা, হোক তা নাস্তিকতা, লিবারালিজম বা সাংস্কৃতিক আগ্রাসন মোকাবেলা করার, সর্বস্তরের মানুষের কাছে নিখুঁত দাওয়ার কাজ করার এবং ঘুণে ধরা এই সমাজের শেকড় থেকে পরিবর্তন করার ঐশী রোডম্যাপ বা ব্লুপ্রিন্ট তুলে আনবো। আসুন আমরা আমাদের এই বুদ্ধিবৃত্তিক যাত্রার একেবারে প্রথম ধাপে তাত্ত্বিকভাবে বোঝার চেষ্টা করি ফিকহুস সিরা এর শব্দটির আবিধানিক ও পারিভাষিক অর্থ আসলে কি। শুধু শাব্দিক অর্থ নয়, বরং অন্তর্নিহিত দর্শন কি। সবচেয়ে বড় প্রশ্ন আমাদের কাছে যখন আল্লাহর পবিত্র কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার বিদ্যমান, তখন কেন আমাদের আলাদাভাবে এই ফিকহুস সিরা শাস্ত্রটি শিখতে হবে? সিরাত অধ্যয়ন ছাড়া কোরআন ও হাদিসের জ্ঞান কি সম্পূর্ণ হয় নাকি অসম্পূর্ণ থেকে যায়? তালিবে আলেম ভাইরা, আমরা নতুন কোন শাস্ত্রে প্রবেশ করার আগে সেই শাস্ত্রের পরিচিতি সম্পর্কে জেনে নিই। আমরা বলছি ফিকহুস সিরা, এটি দুটি শব্দের সমষ্টি, একটি হচ্ছে ফিকাহ আর একটি হচ্ছে সিরা। ফিকহুস সিরা এর ফিকাহ শব্দের অর্থ আমরা সকলেই পরিচিত। আমরা যারা ফিকার কিতাব পড়েছি তারা শুরুতেই ফিকাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা জেনেছি। দ্বিতীয় কথা হচ্ছে, তারপরেও আমি সংক্ষেপে বলছি, ফিকাহ এর আবিধানিক অর্থ হচ্ছে পাণ্ডিত্য বা আল ফাহমুত তাকিক, সূক্ষ্ম জ্ঞান, ডিপ আন্ডারস্ট্যান্ডিং, গভীর বুঝ। এটি হচ্ছে ফিকার শাব্দিক অর্থ। আর আসিরাহ এর শাব্দিক অর্থ আমরা এর আগেও বলেছি, চলার পথ, চলার ধরন, গতিপথ, জীবনযাত্রা ইত্যাদি। আর পরিভাষায় সিরাত বলতে আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবনী, জন্ম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত 63 বছরের জিন্দেগির প্রতিটি শ্বাস প্রশ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি স্টেপ হচ্ছে আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, আমাদের জন্য আদর্শ, এবং এটি সিরাতের অন্তর্ভুক্ত। তো ফিকহুস সিরা হচ্ছে সিরাতের গভীর একজন দায়ীর দৃষ্টিতে সেই ঘটনাগুলোর একেবারে শেকড়ে ডুব দেওয়া, সেই শেকড় থেকে বর্তমান জীবনের জন্য আইনি, রাজনৈতিক, সামাজিক এবং দাওয়ার কৌশল, স্ট্র্যাটেজি এবং রোডম্যাপ বের করে আনাই হলো এই শাস্ত্রের মূল লক্ষ্য। এই শাস্ত্রের তুলনামূলক বিশ্লেষণ যদি আমরা করি, সেক্ষেত্রে দুইটা শব্দ আমাদের হাদিসের শাস্ত্রের প্রাথমিক জ্ঞান অর্জনের সময় আমরা যেটা পড়েছি বা জেনেছি, একটা হচ্ছে রিওয়ায়া আর একটা হচ্ছে দিরায়া। সেম বিষয়টাই হচ্ছে ইতিহাস বা সিরাতের ক্ষেত্রেও আমরা প্রয়োগ করব। রিওয়ায়া হচ্ছে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করা। একজন সাধারণ পাঠক যখন সিরাতের বই পড়েন, তিনি ইনফরমেশন গ্রহণ করেন, তিনি আবেগের সাথে পড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাফিরদের হত্যার চূড়ান্ত ষড়যন্ত্রের রাত্রে নিজের বিছানায় তরুণ সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মৃত্যুর মুখে রেখে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনার দিকে রওনা হলেন। পথে তারা সরাসরি মদিনার পরিচিত পথে না গিয়ে কাফিরদেরকে কৌশলে ফেলার জন্য উল্টো ইয়েমেনের রাস্তায় রওনা হন। সেখান থেকে সাউর গুহায় 3 দিন আশ্রয় গ্রহণ করেন বা আত্মগোপনে থাকেন। সেখান থেকে মদিনার দুর্গম পথ দেখানোর জন্য আব্দুল্লাহ ইবনে আরিকাত নামক একজন পথ প্রদর্শককে হায়ার করে তাকে রাহবার হিসাবে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার উদ্দেশ্যে সফর শুরু করেন। এটি হলো রিওয়ায়া বা সিরাত, একটি ঐতিহাসিক বর্ণনা। এখানে একজন সাধারণ পাঠকের কাজ শেষ। তিনি হয়তো এই ঘটনা পড়ে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ বলবেন, অথবা পৃষ্ঠা উল্টে সামনের দিকে যাবেন। কিন্তু ফিকহুস সিরা বা অ্যাপ্লিকেটিভ সিরা অথবা দিরায়া হচ্ছে একজন ছাত্র যখন এই অংশটুকুই পড়বেন, তখন তিনি এখানে পড়ে থেমে থাকবেন না, বরং তার বিশ্লেষণী মস্তিষ্ক এখানে হাজারটা প্রশ্ন তৈরি করবে।
তিনি ঘটনার পিছনের কারণগুলো নিয়ে প্রশ্ন তুলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল ছিলেন। তিনি চাইলেই আল্লাহর কাছে দোয়া করতে পারতেন যে আল্লাহ তাকে চোখের পলকে যেভাবে মিরাজে নিয়ে গিয়েছিলেন সেভাবে মুআজিজার মাধ্যমে মক্কা থেকে মদিনায় পৌঁছলেন। সেটি না করে তিনি কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কৌশলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শোয়ায় রাখলেন? তিনি কেন সোজা মদিনার পথে না গিয়ে উল্টো দিকে ইয়েমেনের পথে গিয়ে সাউর গুহায় আত্মগোপন করলেন? কেন তিনি গুহার মুখ মুছার জন্য এবং নিজেদের পায়ের ছাপ ঢেকে দেওয়ার জন্য আমের ইবনে ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার পদপথ চলার পথে ছাগল চড়ানোর নির্দেশ দিলেন? কেন, সবচেয়ে বড় প্রশ্ন, আব্দুল্লাহ ইবনে আরিকাত যিনি পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু, তাকে তিনি তখনও মুসলমান হননি, তিনি মুশরিক ছিলেন। এমন অবস্থায় কেন একজন মুশরিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটি গোপন সফরে পথ প্রদর্শক হিসাবে রাখলেন? সামান্য বিশ্বাসঘাতকতা যদি সে করত তাহলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের কাফেরদের হাতে ধরা পড়ার সুযোগ ছিল। ফিকহ সিরাহ হচ্ছে এই যে হাজারটা প্রশ্ন আমাদের অন্তরে আসে, এই হাজারটা প্রশ্ন তৈরি করা এবং সেই প্রশ্নগুলোর বাস্তবসম্মত উত্তর খুঁজে বের করা এবং সেই উত্তরের আলোকে ভবিষ্যতের রোডম্যাপ প্রস্তুত করা, এটি হচ্ছে ফিকহ সিরাহ এর কার্যবিধি। আমরা এই যে হাজারটা প্রশ্ন তৈরি করলাম এখান থেকে, এই প্রশ্ন তৈরি করতে গিয়ে আমাদের জন্য কিছু দাওয়ার কৌশল বের হয়। প্রথম শিক্ষা হচ্ছে আসবাব ও তাওয়াক্কুলের ভারসাম্য। দ্বীনের কাজে বা ইসলামী আন্দোলন শুধু দোয়ার উপরে ভরসা করে হাত গুটিয়ে বসে থাকার নাম নয়, এটি আমাদেরকে বুঝতে হবে। ফিকহ সিরাহ আমাদেরকে শিক্ষা দেয় একজন মুসলিম নেতাকে তার বুদ্ধি, মেধা এবং সর্বোচ্চ বস্তুগত কৌশলগত প্রস্তুতি গ্রহণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি সব আসবাব এমন নিখুঁতভাবে প্রয়োগ করেছিলেন যে দেখলে মনে হবে তিনি এই সব আসবাবের উপরেই তাওয়াক্কুল করেছেন, কিন্তু বাস্তবে তা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সময় হযরত আলীকে তার বিছানায় তার চাদর মুড়ি দিয়ে শুইয়ে রেখেছিলেন। কাফিররা যেন মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিজের বিছানায় আছেন। এরপরে তিনি অন্যান্য যত জাগতিক প্রস্তুতি ছিল সেগুলো গ্রহণ করেছিলেন। শতভাগ প্রস্তুতি নেওয়ার পর তিনি আল্লাহর উপরে ভরসা করেছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বিখ্যাত হাদিসটি জানি, আগে উটের রশি বাঁধো, তারপরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। এখান থেকে আমাদের দ্বিতীয় শিক্ষা হচ্ছে যে রাষ্ট্রীয় প্রয়োজনে বা বড় দ্বীনি যদি কোনো দ্বীনি স্বার্থে বা দুনিয়াবি কোনো বিষয়ে, দ্বীনি স্বার্থে বা ইসলামী রাষ্ট্রের প্রয়োজনে দুনিয়াবি কোনো বিষয়ে রাষ্ট্র পরিচালনায়, কূটনৈতিক, কারিগরি, প্রযুক্তিগত কোনো বিষয়ে যদি কোনো অমুসলিম অভিজ্ঞ হয় এবং সে শতভাগ বিশ্বস্ত হয়, তাহলে দ্বীনের কাজের ক্ষেত্রে তাদেরকে সহযোগী হিসাবে নিয়োগ করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। মক্কার দুর্গম রাস্তা চেনার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আরিকাত ছিল সে সময়ের শ্রেষ্ঠ এক্সপার্ট এবং সে ছিল পেশাদারী এবং বিশ্বস্ত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দক্ষতাকে কাজে লাগিয়েছেন। আধুনিক যুগে এটি আমাদেরকে বুঝতে হবে যে ইসলামী রাষ্ট্র বা কোনো সংগঠন বা কোনো তানজিম যদি দ্বীনের কাজের ক্ষেত্রে, সেটি রাষ্ট্রীয় কাজে হতে পারে, সাংগঠনিক কাজে হতে পারে, সেই কাজের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি আইটি সেক্টরে, সাইবার সিকিউরিটি সেক্টরে, অর্থনীতি, ইঞ্জিনিয়ারিং, চিকিৎসা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে যদি কোনো অমুসলিম বিশেষজ্ঞ বিশ্বস্ততার সাথে আমাদের কাজে সহযোগী হতে চায়, তাকে নিয়োগ করা যেতে পারে, তবে সর্বপ্রথম তার পেশাদারিত্ব এবং বিশ্বস্ততা নিশ্চিত হতে হবে। আজকের আধুনিক যুগে ইসলামী রাষ্ট্র বা মুভমেন্ট গুলো যদি ফিকহ সিরাহ এর এই দিরায়া বা অন্তর্দৃষ্টি বুঝতে পারত, তবে তারা প্রযুক্তিগত বা কাঠামোগত দুর্বলতায় ভুগত না। আমাদের মুসলিম সমাজের বা আমাদের নেতৃবৃন্দের সব থেকে বড় যে দুর্বলতা, যেই দুর্বলতার কারণে আমাদের পরিশ্রমের সুফল অন্যরা ভোগ করে, সেই জায়গায় আমরা থাকতাম না, আমরা অনেক এগিয়ে যেতে পারতাম। প্রয়োজনীয়তা, আচ্ছা দেখেন, একটা জিনিস করতে গেলে আমাদের সামনে দুইটা প্রশ্ন আসে। সর্বপ্রথম একটা হচ্ছে কি করতে হবে,
আরেকটা হচ্ছে কিভাবে করতে হবে। প্রশ্নটা হচ্ছে আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমাদের জীবন পরিচালনার জন্য কোরআন আছে, হাদিসের বিশাল ভান্ডার আছে, ফিকহার কিতাব আছে, তাহলে আবার আলাদা করে ফিকহ সিরাহ পড়ার প্রয়োজনীয়তা কেন? এই প্রশ্নের উত্তর হচ্ছে একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন। আসাটা যেমন স্বাভাবিক, উত্তরটাও চমৎকার এবং মনস্তাত্ত্বিক। তা হলো কোরআন হাদিস আমাদেরকে শেখায় কি করতে হবে। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, জাহিদু ফিল্লাহ বা জাহিদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করো, দ্বীনকে বিজয়ী করো। এগুলো কোরআন আমাদেরকে বলে দেয় হোয়াট টু ডু, আমাদের কি করতে হবে। কিন্তু কিভাবে করতে হবে, হাউ টু ডু, রোডম্যাপ কি, মানহাজ কি, বাস্তবায়নের পদ্ধতি কি, সেটি আমাদেরকে শেখায় ফিকহ সিরাহ। কোরআন যদি হয় একটি নিখুঁত পরিকল্পনা, একটি নিখুঁত রোডম্যাপ বা একটা ডিজাইন, তো ফিকহ সিরাহ হলো সেই ডিজাইনের উপরে, সেই পরিকল্পনার উপরে ইট সিমেন্ট দিয়ে সুন্দর করে বিল্ডিং নির্মাণ করার প্রক্রিয়া, কনস্ট্রাকশন প্রসেস। নকশা যত নিখুঁত হোক না কেন, একজন দক্ষ প্রকৌশলী ছাড়া, যিনি জানেন কোন আবহাওয়ায় কিভাবে সিমেন্ট মিলাতে হবে, সেই নকশা দিয়ে কখনো রাজপ্রাসাদ তৈরি করা সম্ভব নয়। সিরাত হলো সমাজ বিনির্মাণের সেই প্রকৌশল বিদ্যা। কোরআন আমাদেরকে যে গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনের বাস্তব উদাহরণ, বাস্তব চিত্র হচ্ছে সিরা। সেই বাস্তব চিত্রকে আমাদের সমাজে কাজে লাগানোর উপায় হচ্ছে ফিকহ সিরা। এখানে আমরা কয়েকটি উদাহরণ দিতে পারি। পবিত্র কোরআন আমাদেরকে নির্দেশ দিয়েছে, তোমাদের রবের পথে দাওয়াত দাও, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মানুষকে ডাকো হিকমত দ্বারা এবং মানুষকে উপদেশের মাধ্যমে দাওয়াত দাও। কিন্তু এটা কিভাবে করতে হবে, এই হিকমত এবং উপদেশের মাধ্যমে কিভাবে দাওয়াত দিতে হবে, সেটি আমাদেরকে কিভাবে কোন জিনিস শেখায়, সেটি আমাদেরকে শেখায় মক্কার সেই ভয়াবহ জুলুম নির্যাতনে নিষ্পেষিত হওয়ার 13 বছর, যখন হাতে কোনো ক্ষমতা নেই, চারিদিকে আবু জাহালদের উন্মুক্ত তলোয়ার, তখন কাবা ঘরের সেই মূর্তির পাশে দাঁড়িয়ে কিভাবে দাওয়াত দিতে হবে। আবু জাহেলের মতো অহংকারী নেতার মনস্তত্ত্ব আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মাজলুম একজন গোলামের মনস্তত্ত্ব তো এক নয়। সিরাত শেখায় কার সাথে কোন ভাষায় কোন যুক্তিতে কিভাবে কথা বলতে হবে। আর মদিনায় যখন রাষ্ট্র ক্ষমতা হাতে আসলো, তখন রাষ্ট্রনায়ক হিসেবে আশেপাশের পরাশক্তিগুলোকে কিভাবে চিঠির মাধ্যমে দাওয়াত দিতে হবে, এই কিভাবে এর বাস্তব ও পরীক্ষিত উত্তর লুকানো আছে ফিকহ সিরায়ের মধ্যে। 2 নম্বর উদাহরণ যদি আমরা দেখি, কোরআন আমাদেরকে বারবার বলেছে ইসবিরু, ধৈর্য ধারণ করো, সবর করো, অটল হও, দৃঢ় থাকো। কিন্তু সবর মানে কি? শুধু ঘরে বসে শত্রুর মার খাওয়া আর নিষ্ক্রিয় হয়ে থাকা? তায়েফের ময়দানে রক্ত ঝরার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর আর বদরের ময়দানে তলোয়ার হাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর কি এক? তায়েফে যখন চারিদিক থেকে পাথর ধেয়ে আসছিল, তখনকার সবর ছিল আবেগ নিয়ন্ত্রণ করে রক্ত মুছে ফেলা এবং বিকল্প পথ খোঁজা। আর বদরের মাঠে যখন কাফিরদের তলোয়ার ধেয়ে আসছিল, তখনকার সবর ছিল এক চুলো পিছু না হটে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকা। মাক্কি জীবনে যখন সাহাবী ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর ছিল একরকম। আর মদিনায় যখন ইহুদিরা রাষ্ট্রদ্রোহিতা করে চুক্তি ভঙ্গ করলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবর ছিল সম্পূর্ণ ভিন্ন রকম। এই পরিস্থিতি, কাল, পাত্র আর ক্ষমতার ভারসাম্যের উপরে ভিত্তি করে সবরের বা যে কোনো ঐশী নির্দেশের সঠিক প্রয়োগ বিধি আমরা ফিকহ সিরা থেকেই শিখতে পারি। বিখ্যাত ইসলামিক মনীষী বা সালাফদের দৃষ্টিতে ফিকহ সিরা কি? আমরা ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহির নাম জানি, যিনি জগৎ বিখ্যাত দার্শনিক। তিনিও ফিকহ সিরাহ নামে একটি জগৎ বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন। তিনি মুসলিমদের অবস্থা, সে সময়ের মুসলিমদের অবস্থা দেখে অত্যন্ত আফসোস করে আক্ষেপের সাথে একটা কথা বলতেন। তার ফিকহ সিরা কিতাবে লিখেছেন যে মুসলিমুল ইয়াওমা ইয়াকরাউনা সিরাহ কামা ইয়াকরাউনাল আসাতির। লম্বা ইবারত, আমি বাংলা বলছি, কোট আনকোট। আজকের মুসলমানরা সিরাতকে এমন ভাবে পড়ে যেন তারা কোনো রূপকথা বা মিথোলজি পড়ছে। তারা সিরাতকে তাদের বর্তমান বাস্তবতার সাথে মেলাতে পারে না। তারা ভুলে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কোনো জাদু বা জাদুকরের গল্প নয়।
এটি হলো মানুষের ঘাম, রক্ত, চোখের পানি এবং নির্লস ত্যাগের এক বাস্তব উপাখ্যান, যা আজকের যুগেও হুবহু অনুকরণযোগ্য। এই রূপকথার মতো পড়ার পরিণতি কি হয়েছে জানেন? পরিণতি হলো আমরা শুধু আকাশ থেকে আবাবিল পাখি নেমে আসার বা মুজিজার অপেক্ষায় বসে থাকি, কিন্তু নিজেরা বদরের মতো ঘাম ঝরিয়ে প্রস্তুতি নেই না। একইভাবে আমরা আগেও বলেছি মুনির আল গাজবান এর কথা। তিনি তার আল মানহাজুল হারাকি সিরাহ এর মধ্যে প্রমাণ করেছেন যে আধুনিক যুগে আমাদের অনেক ইসলামী দল এবং দায়ী ভাইয়েরা চরমভাবে ব্যর্থতার সম্মুখীন হচ্ছে। তার কারণ তারা ফিকহ সিরা জানে না। তারা মাক্কি জীবনের দুর্বল পরিস্থিতিতে মুসলিমরা যখন সংখ্যালঘু বা মাজলুম, মাদানী জীবনের সেই সময়ে তারা মাদানী জীবনের কঠোর আইন প্রয়োগ করতে চান। মাক্কি যুগে যেখানে আত্মশুদ্ধি ও জনমত গঠনের দরকার, সেখানে তারা আবেগের বশবর্তী হয়ে মাদানী যুগের মতো অস্ত্র হাতে তুলে নেন, ফলে পুরো উম্মাহকে এক ভয়াবহ বিপর্যয়ের মুখে ঠেলে দেন। অথবা মাদানী পরিস্থিতিতে যখন ক্ষমতা ও শক্তি আছে, মাক্কি জীবনের দুর্বলতা, হীনম্মন্যতা ও চরম আপোষকামী মনোভাব দেখান। ফিকহ সিরাহ আমাদের সেই টাইমিং, কৌশল বা স্ট্র্যাটেজি এবং ভারসাম্য বা ব্যালেন্স শেখায়। ফিকহ সিরাহ আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কখন সাহসের সাথে সামনে এগোতে হবে আর কখন বৃহত্তর স্বার্থে হুদাইবিয়ার সন্ধির মতো 2 কদম পিছু হটে আপোষ করতে হবে। আমরা এই কোর্সের ব্যাপারে একটা সংক্ষিপ্ত আউটলাইন দিব আপনাদেরকে। আমরা কিছু সমসাময়িক সমস্যা চিহ্নিত করেছি, সেই সমস্যাগুলো আমরা আমাদের সিলেবাসে রেখেছি, যেটি আমরা এর আগেও আলোচনা করেছিলাম। আজকে আমি আরেকবার বলছি, এই 104 নম্বর কোর্সে বা ফিকহ সিরা কোর্সে বর্তমান সমসাময়িক কি কি বিষয় আমরা আলোচনা করব এই প্রথম সেমিস্টারে। এই সেমিস্টারে আমরা আজকে তো প্রথম ক্লাস করছি ফিকহ সিরার পরিচিতি, এরপরে আমাদের দ্বিতীয় ক্লাস আইডেন্টিটি ক্রাইসিস ও সমাধান, তরুণ প্রজন্মের আত্মপরিচয়ের সংকট, দূরীকরণে সাহাবীদের জীবনের অনুপ্রেরণা। 3 নম্বর ক্লাস হতাশা দূরীকরণ, মাক্কি জীবনের কঠিন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিটিভ মনস্তত্ত্ব ও বর্তমান সময়ের হতাশা দূরীকরণ। 4 নম্বর ক্লাস নববী নেতৃত্ব, লিডারশিপ, প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা, দায়িত্ব বন্টন, কর্মীদের মোটিভেশন ধরে রাখার নববী মডেল। এরপরে 5 নম্বর ক্লাস ক্রাইসিস ম্যানেজমেন্ট, চরম সংকটের মুহূর্তে যেমন হুদাইবিয়া বা খন্দক, এই ধরনের সংকটময় মুহূর্তে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের কৌশল। 6 নম্বর ক্লাস দাম্পত্য জীবনের মূলনীতি, আদর্শ পরিবার গঠনে সিরাতের গাইডলাইন এবং স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্কের সৌন্দর্য। 7 নম্বর ক্লাস স্মার্ট প্যারেন্টিং, সন্তান প্রতিপালন, শিশুদের সাইকোলজি বোঝা এবং তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণগত দিক নির্দেশনা। 8 নম্বর ক্লাস বৈষম্য দূরীকরণ, নববী দর্শন, বৈষম্য দূরীকরণে নববী দর্শন, মদিনার সমাজে বর্ণবাদ, গোত্রবৃত্তি এবং উঁচু নিচুর ভেদাভেদ দূর করে সাম্য প্রতিষ্ঠার ইতিহাস। 9 নম্বর ক্লাস নারী ও শিশু অধিকার, জাহিলি সমাজে নারীদের সম্মান ফিরিয়ে আনা এবং শিশুর অধিকার প্রতিষ্ঠায় ইসলামের অনন্য মডেল। 10 নম্বর ক্লাস অর্থনৈতিক সংকট নিরসন, হালাল উপার্জন, মুহাজিরদের পুনর্বাসন এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে সিরাতের প্রয়োগ। 11 নম্বর ক্লাস নববী বাজার ব্যবস্থাপনা, মদিনায় মুসলমানদের নিজস্ব মার্কেট প্রতিষ্ঠা, ব্যবসায়িক নীতিমালা ও সমকালীন অর্থনীতি। 12 নম্বর ক্লাস সামাজিক সম্প্রীতি ও প্রতিবেশী, সুস্থ সমাজ বিনির্মাণে প্রতিবেশীর অধিকার এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়নের গাইডলাইন। 13 নম্বর ক্লাস সংখ্যালঘুদের অধিকার, ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের জিম্মি, জানমালের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠা। 14 নম্বর ক্লাস মানসিক স্বাস্থ্য এবং ডিপ্রেশন, আধুনিক যুগের মানসিক অবসাদ ও বিষণ্ণতা দূরীকরণে তাওয়াক্কুল ও সিরাতের প্র্যাকটিক্যাল গাইডলাইন। 15 নম্বর ক্লাস ইমোশনাল ইন্টেলিজেন্স বা ইকিউ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা, মানুষের মনস্তত্ত্ব বোঝা এবং আচরণগত উৎকর্ষ। 16 নম্বর ক্লাস যুব সমাজের চরিত্র গঠন, চরিত্রের অবক্ষয় রোধ করে আদর্শ ও প্রোডাক্টিভ তরুণ সমাজ নির্মাণে সিরাতের ভূমিকা। 17 নম্বর ক্লাস সমকালীন ফিতনা মোকাবেলা, মিডিয়া, নাস্তিকবাদ, পশ্চিমা সংস্কৃতির আগ্রাসনের সামনে মুসলিম উম্মার বুদ্ধিবৃত্তিক দায়িত্ব। 18 নম্বর ক্লাস ক্যারিয়ার ও টাইম ম্যানেজমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুটিন থেকে শিক্ষা নিয়ে জীবনের সময় ব্যবস্থাপনা এবং সঠিক ক্যারিয়ার নির্বাচন। 19 নম্বর ক্লাস সিরাতের ব্যবহারিক প্রয়োগ, পুরো কোর্সের সারসংক্ষেপ এবং কমিউনিটি লিডার হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত করার শপথ। এটি হচ্ছে আমাদের এই কোর্সের গাইডলাইন, যেটি আমরা আগামী 4 মাস ধরে প্রত্যেক সপ্তাহে একদিন করে ইনশাআল্লাহ পড়ব।
তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা সকলেই নিজেদেরকে মানসিকভাবে এবং এই বিষয়গুলো নিয়ে যাদের জানাশোনার আগ্রহ আছে বা আর এর বাহিরে যদি এমন কোনো বিষয় বা সামাজিক সমস্যা নিয়ে কারো কোনো আগ্রহ থাকে সেটি আমাদেরকে জানালে সেটির জন্য আমরা দুই একটা স্পেশাল ক্লাসও ইনশাআল্লাহ যোগ করার চেষ্টা করব। তো আমরা এবার জানবো আধুনিক সমাজে দাওয়ার পদ্ধতিগত মানহাজ কি। এই বিষয়ে আমরা আলোচনা করার আগে আমরা 5 মিনিটের একটা বিরতি নিচ্ছি। এই বিরতির মধ্যে আমরা কুইজ দিয়ে দেবো একটা আপনাদেরকে, আপনারা কুইজের উত্তরগুলো সকলেই দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পরের পর্ব শুরু করছি। আমরা এবার আলোচনা করব আধুনিক সমাজে দাওয়ার পদ্ধতিগত মানহাজ কি এই বিষয়ে। এতক্ষণ আমরা জানলাম ফিকহ সিরা কি, কেন। আমরা বুঝলাম কোরআন আমাদের কি করতে হবে তা বলে, সিরাত আমাদেরকে কিভাবে করতে হবে তার নিখুঁত মানচিত্র বা রোডম্যাপ দেয়। এখন আমরা সরাসরি সেই মানচিত্রে প্রবেশ করব। আমরা একটু চোখ বন্ধ করে আজকের আধুনিক সমাজ ব্যবস্থার দিকে একটু তাকানোর চেষ্টা করি। আজকের দুনিয়াটা 1400 বছর আগের মক্কার মতো এতটা সহজ বা সরল না। আজ আমাদের সামনে মক্কার কোনো আবু জাহাল উন্মুক্ত তলোয়ার নিয়ে দাঁড়িয়ে নেই। আজ আমাদের সামনে দাঁড়িয়ে আছে নাস্তিকতা, লিবারালিজম বা উদারতাবাদ, ফেমিনিজম বা নারীবাদ এবং সোশ্যাল মিডিয়ার ভয়ঙ্কর সব অ্যালগরিদম। আজকের আবু জাহালরা তলোয়ার নিয়ে আমাদেরকে শারীরিকভাবে আক্রমণ করছে না, বরং তারা স্মার্টফোনের স্ক্রিন, নেটফ্লিক্স, হলিউড এবং বিভিন্ন গেমসের মাধ্যমে আমাদের তরুণ প্রজন্মের মস্তিষ্ক বা আকীদা নীরবে দখল করে নিয়ে যাচ্ছে। এই বুদ্ধিভিত্তিক আগ্রাসন বা আল গাজউল ফিকরি তলোয়ারের আগ্রাসনের চেয়েও হাজার গুণ বেশি মারাত্মক। এই চরম বিষাক্ত, জটিল এবং তথ্য প্রযুক্তির গোলক ধাঁধায় দাঁড়িয়ে একজন দায়ী, একজন পিতা বা একজন ইসলামিক স্কলার কিভাবে কাজ করবেন, একজন দায়ী কিভাবে দাওয়াত দিবেন, একজন পিতা কিভাবে তার সন্তানকে এই বুদ্ধিবৃত্তিক আগ্রাসন থেকে রক্ষা করবেন, এবং একজন ইসলামিক স্কলার তিনি কি শুধু মসজিদের মেম্বারে বসে হালাল হারাম বলে ফতোয়া দিবেন, নাকি সিরাতের পাতা থেকে দাওয়ার নিখুঁত ও যুগোপযোগী স্ট্র্যাটেজি বা কৌশল বের করবেন। বিখ্যাত সিরাত গবেষক ফিকহ সিরা থেকে আধুনিক যুগে ইসলামী দাওয়ার জন্য অগণিত কৌশল বের করেছেন। আজ আমরা তার মধ্য থেকে সব থেকে শক্তিশালী, বাস্তবসম্মত এবং অপরিহার্য 3টি পদ্ধতিগত মানহাজ নিয়ে অত্যন্ত গভীরভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই 3টি মানহাজ বুঝতে পারলে দাওয়াতের ময়দানে আমাদের আর হতাশ হতে হবে না। 1 নম্বর হচ্ছে তাদাররুজ বা পর্যায়ক্রমিক অগ্রসর হওয়া। এটা হচ্ছে প্রথম মূলনীতি। দাওয়ার ময়দানে এবং সমাজ পরিবর্তনে সিরাতের সবচেয়ে বড় এবং প্রথম ফিকাহ বা মানহাজ হলো তাদাররুজ। এর শাব্দিক অর্থ হলো ধাপে ধাপে বা পর্যায়ক্রমিক ভাবে অগ্রসর হওয়া, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ। এর প্রায়োগিক অর্থ হলো তাড়াহুড়ো না করে, রাতারাতি জাদুর মতো সমাজ পরিবর্তনের আশা না করে, মানুষের মনস্তত্ত্ব, তার গ্রহণ ক্ষমতা, ধারণ ক্ষমতা ইত্যাদি বুঝে ধীরে 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 পরিবর্তন আনা। আমরা যদি একটু মাক্কি জীবনের দিকে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের দিকে গভীরভাবে লক্ষ্য করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর ছিলেন। নবুয়ত প্রাপ্তির পরে 13 বছর ছিলেন। এই সুদীর্ঘ 13 বছরে তিনি মক্কার মানুষদেরকে কি বিষয়ে দাওয়াত দিয়েছিলেন? তিনি কি প্রথম দিন সাফা পাহাড়ে দাঁড়িয়ে বলেছিলেন, তোমরা আজ থেকে মদ খাওয়া ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, মক্কার নারীরা কাল থেকে সবাই হিজাব পরবে, আর চুরি করলে কাল থেকে সবার হাত কাটা শুরু হবে? না, মক্কার 13 বছরে মদ হারাম হয়নি, চোরের হাত কাটার বিধান নাজিল হয়নি, পর্দার বিস্তারিত বিধানও আসেনি। 13 বছর ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের অন্তরে কেবল একটি বীজের উপরে পানি ঢেলেছেন, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ এবং বিশুদ্ধ আকীদা। মানুষের অন্তরে আল্লাহর পরিচয়, আল্লাহর ভয়, আখিরাতের জবাবদিহিতার অনুভূতি তৈরি করা। তিনি শুধু এই বিশ্বাসটুকু প্রতিষ্ঠা করতে চেয়েছেন যে এই জীবনের পর আরেকটি অনন্ত জীবন আছে এবং সেখানে প্রতিটি কাজের হিসাব দিতে হবে। কেন তিনি এই কৌশল নিলেন কখনো আমরা চিন্তা করেছি? কারণ যে সমাজের মানুষের অন্তরে আল্লাহর ভয় নেই, যাদের অন্তরে আকীদার বীজ বপন করা হয়নি, তাদের উপর হঠাৎ শারীরিক কঠোর আইন চাপিয়ে দিলে তারা কখনোই সেটি গ্রহণ করবে না, বরং তারা বিদ্রোহ করবে এবং ইসলাম থেকে চিরকালের জন্য দূরে সরে যাবে। উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি হাদিস আছে বুখারীতে, 4993 নম্বর হাদিস। এই হাদিসে তিনি তাদাররুজ বা অসাধারণ মনস্তাত্ত্বিক এবং যুগান্তকারী ব্যাখ্যা দিয়েছেন তাদাররুজের। তিনি বলেছেন, কোরআনের সর্বপ্রথম মুফাসসাল সূরাগুলো নাজিল হয় যেখানে জান্নাত ও জাহান্নামের আলোচনা ছিল। এরপরে যখন মানুষ ইসলামের দিকে ধাবিত হলো, তাদের অন্তর নরম হলো, আখিরাতের ভয় ঢুকলো, তখন হালাল হারাম,
এর বিধান নাজিল হয়। শুরুতেই যদি নাজিল হতো তোমরা মদ পান করো না, তাহলে আরবের লোকেরা বলতো আমরা কখনোই মদ ছাড়বো না। আর যদি শুরুতেই বলা হতো তোমরা ব্যভিচার করো না, তবে তারা দম্ভ ভরে বলতো আমরা কখনোই ব্যভিচার ছাড়বো না। একবার চিন্তা করুন তো, ইসলাম মানুষের মনস্তত্ত্ব বা হিউম্যান সাইকোলজি কতটা গভীরভাবে বোঝার চেষ্টা করেছে। আধুনিক সমাজে এর প্রয়োগ এই জন্যই অত্যন্ত জরুরি। আজকের আধুনিক দায়ীদের বা ইসলামিক তানজিম যেগুলো আছে যারা কাজ করছে দাওয়াতের, আমাদের বর্তমান যুব সমাজের একটি বড় অংশের আকীদা নষ্ট হয়ে গেছে, এটি তাদেরকে বুঝতে হবে। তারা স্রষ্টার অস্তিত্ব, পরকাল, ধর্মের প্রয়োজনীয়তা বা কোরআন যে আল্লাহর বাণী তা নিয়েই সংশয় আছে। মুসলিম হিসাবে তাদের পরিচয়টা কি, সেই পরিচয়টাই তারা যথাযথভাবে বোঝে না। এমন একটি সমাজে গিয়ে যদি আমি প্রথমেই কোনো তরুণীকে হিজাব পরার জন্য জাহান্নামের হিজাব পরার জন্য চাপ দিই বা ভয় দেখায়, বা কোনো তরুণকে দাড়ি নিয়ে কঠোর ফতোয়া দেওয়া শুরু করি, তবে সে ইসলাম থেকে আরো বেশি ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হবে, যার একটা বাস্তব উদাহরণ কিছুদিন আগে আমরা দেখেছি। তারা স্রষ্টার অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব, তারা আল্লাহ রব্বুল আলামিনের একত্ববাদ, এটি নিয়েই তখন তারা সংশয় সৃষ্টি করবে। কারণ হচ্ছে যে ব্যক্তি ডাক্তারকেই বিশ্বাস করে না, সে ডাক্তারের দেওয়া তিতো ওষুধ খাবে, এটা বিশ্বাস করা বোকামি। ফিকহুস সিরা আমাদেরকে শিখায় আগে মাক্কি জীবনের মতো মানুষের অন্তর নরম করতে হবে, মানুষের অন্তর জয় করতে হবে, তাদের আকীদা ও বিশ্বাসের ভিত্তি মজবুত করতে হবে, তাদেরকে স্রষ্টার অস্তিত্ব এবং কোরআনের অলৌকিকতা বুঝাতে হবে। যখন তাদের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহাব্বত, আল্লাহর অস্তিত্ব তাদের অন্তরে ঢুকে যাবে, তখন মাদানী জীবনের বিধান, পর্দা, হালাল হারাম, নামাজ, জিহাদ বা আরো যত বিধান আছে এমনিতেই তারা বিনয়ের সাথে মাথা পেতে গ্রহণ করবে। গাছের শিকড় ঠিক না করে শুধু ডালপালা ছাটলে বা পাতায় পানি ঢাললে কখনো ভালো ফল পাওয়া যায় না। সমাজ পরিবর্তনের এই নীতিটি দায়ীদের জন্য একটি ঐশী রক্ষা কবচ। 2 নম্বর হচ্ছে ফিকহুল ওয়াকি' বা বাস্তবতার জ্ঞান, রিয়ালিটি বোঝা। আধুনিক যুগে দাওয়াতের সবচেয়ে বড় এবং অপরিহার্য মানহাজ হলো ফিকহুল ওয়াকি'। এটি অত্যন্ত জরুরি। ফিকহুস সিরা আমাদেরকে শেখায় একজন দায়ীকে বা একজন ইসলামিক স্কলারকে শুধু কোরআন হাদিসের হাফেজ হলেই চলবে না, শুধু কিতাবের পাতা মুখস্থ থাকলেই চলবে না, বরং তাকে তার যুগের ফিকহুল ওয়াকি' বা দুনিয়া কিভাবে চলছে সেই সম্পর্কে অগাধ পাণ্ডিত্য অর্জন করতে হবে, যেটি কোরআনের ভাষায় ওয়ামা আরসালনা মিন রিসালিন ইল্লা বিলিসানি ওয়ামা আরসালনা মিন নাবিয়্যিন ইল্লা বিলিসানি কওমি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে সেই যুগের ভাষা না শিখিয়ে প্রেরণ করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন সাহাবীকে কোথাও দাওয়াতের জন্য বা শাসক হিসাবে পাঠাতেন, তখন তিনি তাকে শুধু দ্বীনের শিক্ষাই দিতেন না, বরং তাকে ওই এলাকার সমাজতত্ত্ব, রাজনীতি, মানুষের স্বভাব এবং ডেমোগ্রাফি সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়ে দিতেন, সচেতন করে দিতেন। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে যখন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনের সফরে পাঠালেন। সহিহ বুখারী এবং মুসলিমে হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে যখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনের গভর্নর এবং বিচারক বা দায়ী হিসেবে পাঠালেন, তখন তিনি গুরুত্বপূর্ণ একটি নসিহত করেছিলেন, ইন্নাকা তাকদামু আলা কওমিন আহলি কিতাব ফালিয়াকুন আউওয়ালা মা তাদউহুম ইলাইহি ইবাদাতুল্লাহ। হে মুআজ, তুমি কিন্তু আহলে কিতাবদের একটি সম্প্রদায়ের কাছে যাচ্ছ, সেখানে গিয়ে তোমার প্রথম কাজ হবে তাদেরকে আল্লাহর ইবাদতের দিকে ডাকা। যদি তারা আল্লাহর ইবাদতকে স্বীকার করে নেয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজকে বললেন, যদি তারা আল্লাহর ইবাদতকে স্বীকার করে নেয়, ফাখবিরহুম আন্নাল্লাহা ফারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তখন তাদেরকে বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিনে 5 বার নামাজ ফরজ করেছে। যদি তারা সেটিও মেনে নেয়, তখন আবার বললেন ফাখবিরহুম আন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইহিম যাকাত, তাদেরকে তুমি বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে যাকাত ফরজ করেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম, যেটি তাদের ধনীদের কাছ থেকে গ্রহণ করা হবে, তুরাদ্দু আলা ফুকারাইহিম, এবং তাদের ফকিরদের কাছে, গরিবদের কাছে বন্টন করে দেওয়া হবে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধাপে ধাপে তাদেরকে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিলেন বা বুঝিয়ে দিলেন যে কিভাবে স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে কাজ করতে হবে।
একটু খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করে বলে দিলেন তারা আহলে কিতাব। কারণ কি? এর কারণ হচ্ছে মক্কার মানুষেরা ছিল নিরক্ষর মূর্তি পূজক। তাদের মনস্তত্ত্ব আর ইয়েমেনের শিক্ষিত আহলে কিতাব, যাদের কাছে পূর্বে থেকে আহলে কিতাব মানে যাদের কাছে পূর্ব থেকে আসমানি কিতাবের জ্ঞান আছে, তাদের মনস্তত্ত্ব এক নয়। আহলে কিতাবরা যুক্তি দিবে, তারা পূর্ববর্তী কিতাব থেকে রেফারেন্স টানবে, তারা হযরত মুআযের কাছে প্রশ্ন করবে। যেমনটি আমরা দেখেছি আহলে কিতাবরা ইহুদি পণ্ডিতরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন দিয়ে আটকানোর চেষ্টা করতেন। এই বিষয়টাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন, যেন তিনি তাদের উপযোগী করে দাওয়াতের কৌশল এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে পারেন। আধুনিক যুগে এর প্রয়োগ কিভাবে হবে? একজন দায়ী সমাজের পালস বোঝার চেষ্টা করবে, সে আধুনিক বিশ্বের ভাষা বুঝতে চেষ্টা করবে। একজন আধুনিক আলেমকে, দায়ীকে বা স্কলারকে তাকে আধুনিক প্রযুক্তি বুঝতে হবে। সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম কিভাবে কাজ করে, আমাদের এই প্রজন্ম টিকটক বা ইউটিউব শর্টসে কিভাবে অ্যাটেন্টেড হয়ে যাচ্ছে, কিভাবে নেশার মতো রিলস এবং শর্টসের মধ্যে ডুবে যাচ্ছে, তাদের এই অ্যাটেনশন স্প্যানকে আমাদেরকে বুঝতে হবে। তরুণরা কেন ডিপ্রেশনে ভুগছে, কেন তারা উদারতাবাদ, যে দেখুন যেই মতবাদ দ্বীনের ব্যাপারে উদারতা দেখাচ্ছে, যে কোনো মতবাদ নতুন এসেই যদি তরুণ প্রজন্মকে এটা বোঝানোর চেষ্টা করে এটা করার দরকার নেই, এটা করার দরকার নেই যেই মতবাদ বলছে, তরুণ প্রজন্ম কিন্তু সেদিকেই ঢুকছে। কেন আমাদের নারীরা ফেমিনিজমের মতো মরণ ফাঁদে পা দিচ্ছে? তাদের মনস্তাত্ত্বিক ও সমাজতাত্ত্বিক কারণগুলো একজন দায়ীকে পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে হবে। পাশ্চাত্যের বুদ্ধিবৃত্তিক আক্রমণের পয়েন্টগুলো কি কি, তারা কিভাবে ইসলামের ইতিহাসকে বিকৃত করছে, তা না জেনে শুধু আবেগের বশে ফতোয়া দিয়ে আমরা তাদের মোকাবেলা করতে পারবো না। আবু জাহেলের যুগের কৌশল নিয়ে আমরা কিন্তু মার্ক জাকারবার্গ আর এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এআই এর যুগের ফিতনা মোকাবেলা করতে পারবো না। একজন ডাক্তার যেমন রোগীর রোগ নির্ণয় না করে ঔষধ দেন না, ঠিক তেমনি একজন দায়ীকে সমাজের রোগ না বুঝে দাওয়াত দিতে পারবেন না। দাওয়ার মূল মেসেজ বা ঔষধ হলো তাওহীদ। এটি চিরকাল একই থাকবে। তাওহীদ কিয়ামত পর্যন্ত একই থাকবে। রিসালাত কিয়ামত পর্যন্ত আর পরিবর্তন হবে না, একই থাকবে। আখিরাত কিয়ামত পর্যন্ত আখিরাতের মানে চিন্তা ভাবনাটা বা আখিরাতের দর্শনটা কিয়ামত পর্যন্ত একই থাকবে। কিন্তু স্ট্র্যাটেজিক পরিবর্তন হবে কোথায়? এই তাওহীদকে আমি বর্তমান যুগের প্রজন্মের কাছে কিভাবে উপস্থাপন করছি, প্যাকেজিংটা কেমন হবে বর্তমান যুগে, কোন উপমা দিয়ে আমি বর্তমান যুগের এই প্রজন্মকে বুঝাবো, ডেলিভারিটা কেমন হবে, কোন স্ট্র্যাটেজিতে কোন কৌশলে আমরা এই প্রজন্মের কাছে তাওহীদকে উপস্থাপন করব, এটি হচ্ছে ফিকহুল ওয়াকিয়া, এটি ফিকহুস সিরা এর অন্যতম একটি শাখা। এরপরে তৃতীয় যে জিনিসটা একজন দায়ীর মধ্যে থাকতে হবে, একজন আলিমের মধ্যে, একজন স্কলারের মধ্যে থাকতে হবে, সেটি হচ্ছে আবেগের চেয়ে প্রজ্ঞা, হিকমাকে প্রাধান্য দিতে হবে, ইমোশনের থেকে ইন্টেলেকচুয়ালিটিকে প্রাধান্য দিতে হবে। আমরা এতক্ষণ সিরাতের এমন কিছু মানহাজের ভিতরে ছিলাম, ফিকহুস সিরায়ের। এখন আমরা এমন একটা মানহাজে প্রবেশ করতেছি যেটা আধুনিক যুগের তরুণদের জন্য, বিশেষ করে ইসলামিক স্কলার, দায়ী বা ইসলামী আন্দোলন নিয়ে যারা কাজ করে তাদের জন্য অনেক বেশি শিক্ষণীয়। তা হলো আবেগের লাগাম টেনে ধরে চরম প্রজ্ঞা এবং হিকমাহ এর সাথে কাজ করা। আধুনিক যুগের আমাদের এই তরুণ প্রজন্ম অত্যন্ত আবেগী, অত্যন্ত ইমোশনাল। কোথাও কোনো অবিচার দেখলে, দ্বীনের অবমাননা দেখলে তারা এখনই রক্ত গরম করে ঝাঁপিয়ে পড়তে চায়। ফলাফল বা ভবিষ্যৎ পরিণতি কি হবে, এটি শত্রুর পাতা ফাঁদ কিনা, সেটি তারা চিন্তা ভাবনা করে না, তারা ভাবে না। যার বাস্তব প্রমাণ আমরা আমাদের ছাত্র জীবন থেকে বারবার দেখে আসছি। বারবার আমরা রক্ত দিচ্ছি, বারবার আমরা জীবন দিচ্ছি, তাদের পাতা ট্র্যাপে, পাতা ফাঁদে পা দিচ্ছি। ফলাফলের খাতা যদি আমরা সেই 2013 সালের শাহাদতের কাফেলা থেকে এখনো পর্যন্ত চিন্তা করে আসি, ফলাফলের খাতায় আমরা কিছুই অর্জন করতে পারিনি। কিন্তু রক্তের বদলা বা জীবন দেওয়ার নজরানা আমাদের অনেক লম্বা, শাহাদতের ইতিহাস আমাদের অনেক লম্বা, কিন্তু ফলাফল প্রাপ্তি শূন্য থেকে গেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এই স্ট্র্যাটেজিক ভুল, রং স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা। আমরা বারবার তাদের পাতা ফাঁদে পা দিয়েছি। এই জায়গায় ফিকহুস সিরা আমাদেরকে শিখাবে কিভাবে চরম উত্তেজনার মুহূর্তেও নিজের আবেগকে সম্পূর্ণ অবদমিত করে
সুদূর প্রসারী কৌশল বা বৃহত্তর স্বার্থে স্ট্র্যাটেজিক পিছু হটা গ্রহণ করতে হয়। এ বিষয়ে একটা উপমা আছে, আমরা বারবার শিখেছি যখন আমরা আন্দোলনে যাই। এটা আউট অফ দ্য টপিক, আমি জাস্ট বলতেছি। তখন দেখবেন আমাদের প্রতিপক্ষ যারা থাকে তারা পিছিয়ে যায় এক দুপা, আর তাদের পিছু হটাকে আমরা মনে করি আমাদের বিজয়। সেই হিসাবে আমরা তাদের পাতা ফাঁদে পা দিয়ে তাদের ডেরায় চলে যাই, তখন তারা আমাদেরকে যা করার তাই করতে থাকে। ঠিক এই বিষয়টাই ফিকহুস সিরা আমাদেরকে শেখায়। এর সবচেয়ে বড় প্রমাণ হলো হুদাইবিয়ার সন্ধি বা সলহুল হুদাইবিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 জন নিরস্ত্র সাহাবী নিয়ে উমরা করতে গেলেন। মক্কার কাফেররা তাদের বাধা দিল, নিজেদের সম্মান বাঁচাতে এবং একতরফা ও চরম অপমানজনক শর্ত চাপিয়ে দিতে চাইল কাফেররা। চুক্তি লেখার সময় যখন কাফিরদের প্রতিনিধি সুহাইল ইবনে আমর বলল, চুক্তিপত্রে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা যাবে না, শুধু লিখতে হবে বিসমিকা আল্লাহুম্মা, এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না, লিখতে হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তখন মুসলিম শিবিরে সাহাবায়ে কেরামের অবস্থা কি হয়েছিল আমরা হাদিসে পড়েছি। সাহাবায়ে কেরামের মধ্যে তখন বারুদের মতো উত্তেজনা বিরাজ করছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকল সাহাবীর রক্ত আবেগে টগবগ করে ফুটছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো খুবই ফেটে পড়ার উপক্রম হলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেই ফেললেন, আমরা কি হকের উপরে নাই? আমরা কি সত্যের উপরে না? আমাদের মধ্যে যারা শহীদ হবে তারা কি জান্নাতি না? আর তাদের মধ্যে যারা মারা যাবে তারা কি জাহান্নামী না? তাহলে আমরা কেন আমাদের দ্বীনের ব্যাপারে এত অপমান সহ্য করে নিচ্ছি? সাহাবায়ে কেরাম কোনোভাবেই এই সমস্ত অন্যায্য অপমানজনক শর্ত মেনে নিতে রাজি ছিলেন না। তারা তলোয়ারের হাতে জান দিতে প্রস্তুত ছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগের বশবর্তী হননি। একজন সাধারণ মানুষ বা আবেগপ্রবণ সেনাপতির চোখ যেখানে দেয়ালের ওপারে দেখতে পায় না, একজন ভিশনারি দূরদৃষ্টি সম্পন্ন নেতার চোখ সেখানে আগামীকালের দিগন্ত দেখতে পায়। তিনি জানতেন এই সন্ধিটি যদি আজ হয়ে যায় তবে মক্কার সাথে মদিনার 10 বছরের যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হবে, আর মদিনা যদি যুদ্ধের হুমকি থেকে মুক্ত হয়ে শান্তি পায় তবে ইসলামের দাওয়াত আরব উপদ্বীপে ঝড়ের বেগে ছড়িয়ে পড়বে। তাই তিনি চরম অপমানের মনে হওয়া সত্ত্বেও নিজ হাতে নিজের নামের পাশ থেকে রাসূলুল্লাহ শব্দটি মুছে দিয়েছিলেন। তিনি সাহাবীদের টগবগে আবেগকে প্রশমিত করে শুধু একটি দীর্ঘমেয়াদী শান্তি ও বিজয়ের পথ পরিষ্কার করার জন্য এই আপাত পরাজয় মেনে নিয়েছিলেন। আর আল্লাহ তাআলা নবীজির এই হিকমা এবং প্রজ্ঞার স্বীকৃতি দিয়ে মক্কায় পৌঁছানোর আগেই আসমান থেকে সূরা আল ফাতাহ, মদিনায় পৌঁছানোর আগে আসমান থেকে সূরা আল ফাতাহ নাজিল করে ঘোষণা করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা, নিশ্চয় আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট এক বিজয়। একটু চিন্তা করে দেখেন তো, মানুষের চোখে বা সাহাবায়ে কেরামের চোখে যেটি ছিল চরম পরাজয়, কাফিররাও নিজেদের বিজয়ে আনন্দ উদযাপন করছিল, সেটি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাতহাম মুবিন, স্পষ্ট বিজয়। এই সন্ধির ফলে 2 বছরের মাথায় মুসলিমদের সংখ্যা বা সৈন্য সংখ্যা 1400 থেকে লক্ষাধিক হয়ে গিয়েছিল। আধুনিক যুগে এর প্রয়োগ কিভাবে হবে? আধুনিক ইসলামিক যুগে আমরা সবার আগে এই ফিকহুস সিরা তথা এই ফিকাটি আমাদের শিখতে হবে। সব জায়গায় আবেগ বা গরম রক্ত করে বা মাথা গরম করে কাজ হবে না। কখনো কখনো সাময়িক ক্ষতি বা অপমান মেনে নিয়ে এক পা পিছিয়ে গিয়ে ভবিষ্যতের জন্য 2 পা আগানোর প্রস্তুতি নিতে হবে। এই জায়গাতেই আমরা ভুল করে থাকি। যখন মুসলিমরা সংখ্যালঘু বা দুর্বল থাকে, যখন রাষ্ট্রযন্ত্র বা পরাশক্তিগুলো আমাদের ধ্বংস করার অপেক্ষায় থাকে, তখন আমাদের হুদাইবিয়ার মতো চরম ধৈর্য, রাজনৈতিক প্রজ্ঞা এবং কৌশলের আশ্রয় নিতে হবে। আবেগের বশবর্তী হয়ে ভুল সময়ে ভুল ময়দানে ঝাঁপিয়ে পড়া সাহসিকতা নয়, বরং এটি হলো আত্মঘাতী বোকামি। সিরাত আমাদেরকে শেখায় একজন মুমিন শুধু সাহসী হবে না, বরং সে অত্যন্ত কৌশলী এবং প্রজ্ঞাবান হবে। এখন আমরা খুব সংক্ষেপে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কয়েকটি বাস্তব ঘটনা এবং সেটির আমাদের যুগের প্রয়োগ সম্পর্কে সংক্ষেপে জেনে আজকে আমাদের ক্লাস আমরা শেষ করে দিচ্ছি। শুরুতেই আমরা একটু চিন্তা করে দেখি তায়েফের ঘটনা, যেটি আমরা আগেও সংক্ষেপে বলেছি, ইশারা করেছি। আমাদের যুগে আমাদের অনেক ভাই মনে করেন সবর মানে হলো চুপচাপ বসে মার খাওয়া, জালিমের অত্যাচার মুখ বুজে সহ্য করা, অদৃষ্টের উপর বা গায়েবের উপরে সব ছেড়ে দিয়ে আল্লাহর সাহায্যের জন্য নিষ্ক্রিয় হয়ে বসে থাকা। ফিকহুস সিরা সবরের এই ভুল
দুর্বল ও নিষ্ক্রিয় ধারণাকে চিরতরে ভেঙ্গে চুরমার করে দেয়। আমরা নবুয়তের 10ম বছরের কথা একটু গভীরভাবে চিন্তা করি, যাকে সিরাতের ভাষায় বলা হয় আমুল হুজুন বা দুঃখের বছর। এই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আক্ষরিক অর্থেই চরম দুঃখ নেমে এসেছিল। তার সবচেয়ে বড় সামাজিক রাজনৈতিক ঢাল যিনি ছিলেন, মক্কার কুরাইশদের হাত থেকে সেই শিশুকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি রক্ষা করে এসেছিলেন, সেই চাচা আবু তালেব ইন্তেকাল করেছিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসিক এবং অর্থনৈতিক আশ্রয়স্থল, চরম বিপদের মুহূর্তেও, চরম দুঃখের মুহূর্তেও যার কাছে তিনি সান্ত্বনা খুঁজে পেতেন, নিজের মনের সমস্ত কষ্টের কথা যার কাছে বলতেন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনিও ইন্তেকাল করলেন। এই চরম নিরাপত্তাহীনতার মুখে, চরম হুমকির মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয়হীন হয়ে পড়লেন, জাগতিক আশ্রয়হীন হয়ে পড়লেন। কুরাইশরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে হত্যার হুমকি দিতে শুরু করলো, হত্যার ষড়যন্ত্র শুরু করলো। এই চরম হতাশাজনক অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? তিনি কি কাবা ঘরের গিলাফ ধরে কাঁদতে বসে গিয়েছিলেন? তিনি কি হতাশ হয়ে বলেছিলেন, আল্লাহ যখন চাইবেন তখন বিজয় আসবে, আমি ঘরে বসে থাকি? না, তিনি একজন দূরদর্শী নেতা হিসাবে তিনি বুঝতে পেরেছিলেন মক্কার দাওয়ার কাজ আপাতত স্থবির হয়ে গিয়েছে, মক্কার মাটি আর নতুন চারাগাছ নিতে পারছে না। তাই তিনি দীর্ঘ 10 বছরের প্ল্যান থেকে সরে এসে মক্কার বাইরে একটি নতুন রাজনৈতিক এবং সামাজিক বেস বা ঘাঁটি বা আশ্রয়স্থলের সন্ধান এবং দ্বীনের নতুন ক্ষেত্র তৈরির চিন্তায় তায়েফে গেলেন। এটি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় পরিকল্পনা। তিনি চেয়েছিলেন তায়েফের সর্দারকে ইসলামে দীক্ষিত করে তায়েফকে ইসলামের একটি দুর্ভেদ্য ঘাঁটিতে পরিণত করবেন। কিন্তু তায়েফে কি হলো? তায়েফের সর্দাররা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যানই করলো না, বরং তার সাথে এক অমানবিক আচরণ করলো। তারা শহরের বখাটের ছেলে, দাস এবং বোকা লোকদেরকে লেলিয়ে দিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 মাইল পথ পর্যন্ত দুদিক থেকে লাইন ধরে দাঁড়িয়ে পাথর নিক্ষেপ করতে থাকলো। পাথরের আঘাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে এত রক্ত ঝরেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক তার পায়ের সাথে আটকে গিয়েছিল। যখন তিনি তায়েফের এক বাগানে আশ্রয় নিলেন, তখন পাহাড়ের ফেরেশতা এসে বলল, হে মুহাম্মদ, আপনি শুধু একবার নির্দেশ দিন, আমি তায়েফের 2 পর্বতমালাকে এক করে এই জালিমদেরকে পিষে শেষ করে দিই। একটু চিন্তা করে দেখুন তো, যদি আমাদের মতো কেউ সেই অবস্থায় হতো, সে কি করত? সে রাগে, ক্ষোভে, আবেগে ফেটে পড়তো। সে বলতো, এক মুহূর্ত দেরি করার দরকার নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি ইমোশনাল ব্রেকডাউনের শিকার হননি। তিনি জানতেন এই প্রজন্ম ইসলাম গ্রহণ না করলেও তাদের পরবর্তী প্রজন্ম হয়তো ইসলাম গ্রহণ করবে। তিনি রক্ত মুছতে মুছতে তায়েফ থেকে মক্কার দিকে ফিরে গেলেন। আধুনিক যুগের প্রয়োগ কিভাবে করতে হবে? তায়েফের এই চরম অত্যাচারের শিকার হওয়ার পরেও তিনি দাওয়ার কাজ ছেড়ে দেননি, মক্কায় নিষ্ক্রিয় হয়ে বসে থাকেননি, বরং তিনি এই রক্ত মাখা শরীর নিয়েই তৃতীয় পরিকল্পনা শুরু করলেন। তিনি হজের মৌসুমে আগত আরবদের বিভিন্ন গোত্রের তাবুতে তাবুতে গিয়ে দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। তিনি তাদের কাছে দ্বীনের জন্য একটি নিরাপদ আশ্রয় খুঁজতে শুরু করলেন। তিনি বনু কালব, বনু হানিফা, বনু আমের একে একে শক্তিশালী গোত্রগুলোর কাছে গেলেন এবং বারবার প্রত্যাখ্যাত হলেন, কিন্তু তিনি থেমে গেলেন না। কেউ দ্বীন গ্রহণ করতে রাজি হলো না, তবুও তিনি থামলেন না। তিনি তার মিশন চালিয়ে গেলেন। অবশেষে মদিনার তথা তৎকালীন ইয়াসরাবের খাজরাজ গোত্রের মাত্র 6 জন যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বান গ্রহণ করলো, আর সেখান থেকে ঐতিহাসিক আকাবার শপথ এবং বিশ্বের প্রথম ইসলামী রাষ্ট্র মদিনা রাষ্ট্র গঠন হলো। ফিকুহ সিরা আমাদেরকে শিখায়, সবর মানে নিষ্ক্রিয়তা নয়। সবর হলো ইমোশনাল কন্ট্রোল করে তীব্র অ্যাকশনে যাওয়া। একজন লিডার একটি প্ল্যান বা প্রজেক্ট ব্যর্থ হলে তাকে হতাশ হয়ে দুহাত গুটিয়ে বসে থাকলে চলবে না। তাকে সাথে সাথে রক্ত মুছতে মুছতে বিকল্প প্ল্যান, বিকল্প পরিকল্পনা, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পরিকল্পনা প্রস্তুত করতে হবে। একজন মুমিন কখনোই ডেড অ্যান্ড এন্ড অর্থাৎ বদ্ধ গলিতে শেষ হয়ে যাওয়ার নীতিতে বিশ্বাস করে না। সে বিশ্বাস করে আল্লাহ অবশ্যই একটি নতুন দরজা খুলে দিবেন, তবে
তাকে সেই দরজার সন্ধানে হাঁটতে হবে, তারপরে খুলবেন। 2 নম্বর, একটু চিন্তা করে দেখুন তো ইফকের ঘটনা। আমাদের যুগের সব থেকে বড় একটা সমস্যা হচ্ছে মিডিয়ার প্রোপাগান্ডা, ফেক নিউজ। এই মিডিয়ার সন্ত্রাসের শিকার হয়ে আমরা মুসলিম উম্মাহ সব থেকে বড় ক্ষতির সম্মুখীন সারা বিশ্বে। আধুনিক যুগে আমরা একটু চিন্তা করে দেখি, এটাকে বলে ইনফরমেশন ওয়ারফেয়ার, তথ্য যুদ্ধ। পশ্চিমা মিডিয়া, ইসলামোফোবিয়া, ফেক নিউজ এর মাধ্যমে সারা বিশ্বে পরিকল্পিতভাবে ইসলাম এবং মুসলিম নেতৃবৃন্দের চরিত্র হনন করে যাচ্ছে। আমাদের অনেক সাধারণ তরুণ এই অপপ্রচার দেখে হতাশ হয়ে পড়ে, নিজেদের পরিচয় নিয়ে হীনমন্যতায় ভোগে, অথবা মাথা গরম করে রাস্তায় নেমে ভাঙচুর শুরু করে। কিন্তু আমরা কি জানি এই মিডিয়ার প্রোপাগান্ডার সবচেয়ে ভয়াবহ এবং ক্লাসিক শিকার হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনি হয়তো জিজ্ঞাসা করবেন এটা কিভাবে সম্ভব। একটু চিন্তা করে দেখুন, তখনকার যুগে হয়তো ব্রডকাস্টিং চ্যানেল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা এই ডিজিটাল যত প্রচার মাধ্যম আছে সেগুলো ছিল না। কিন্তু মক্কার কবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অপপ্রচার, বা আমাদের আধুনিকতার ভাষায় যদি আমরা বলি ন্যারেটিভ বিল্ডিং শুরু করলো। ন্যারেটিভ বিল্ডিংটা কি ছিল? তারা মোড়ে মোড়ে দাঁড়িয়ে লোক সমাগমে গিয়ে প্রচার করতে শুরু করলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভাষায় মুহাম্মদ জাদুকর, পাগল, গণক, কবি, আল-ইয়াযু বিল্লাহ এসব বলে গালি দিতে শুরু করলো, যাতে মক্কায় আগত বাইরের মানুষগুলো কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না শুনে। এর চেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, জঘন্য এবং আত্মঘাতী পরিস্থিতির সম্মুখীন হয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফকের ঘটনার সময়। ঘটনা আপনারা জানেন, সামনে আমরা পূর্ণাঙ্গ ঘটনা শুনবো বা জানবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে প্রিয়তমা স্ত্রী আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার বিরুদ্ধে যখন একটি মিথ্যা খবর বা ফেক নিউজ ছড়িয়ে পড়লো, অবস্থা এতটাই ভয়াবহ ছিল, আপনারা জানেন যে মদিনার কিছু সরল মনা ও নিষ্ঠাবান মুসলমান, যেমন মিস্তাহ ইবনে উসাসা, এরকম আরো অনেকেই আছেন। হযরত হাসান বিন সাবিতও প্রথম দিকেই প্রোপাগান্ডার ফাঁদে পা দিয়েছিলেন। পুরো মদিনা মাসব্যাপী এই গুজবে উত্তাল ছিল। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘরের সম্মান, তার পবিত্র স্ত্রীর চরিত্র নিয়ে পুরো সমাজে কানাঘুষা চলছিল। আপনারা জানেন সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা, তিনি কতটা ভেঙে পড়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা ভেঙে পড়েছিলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা ভেঙে পড়েছিলেন। একজন রাষ্ট্রনায়ক, একজন নবী, মানবতার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, তার জন্য এর থেকে বড় মানসিক চাপ আর কি হতে পারে? একটু চিন্তা করে দেখুন। সেম জিনিস সমানভাবে বা তার চেয়েও আরো আধুনিক রূপে আমাদের সমাজেও চলছে। আমাদের সমাজেও একইভাবে আমাদের ইসলামী আদর্শ, ইসলামের সৌন্দর্য, ইসলামী নীতি এবং আমাদের মুসলিম নেতৃবৃন্দের বিরুদ্ধে এভাবেই একের পর এক প্রোপাগান্ডা চালানো হচ্ছে। আধুনিক যুগে এর প্রয়োগ এটা তো আমাদের সামনে একদম স্পষ্ট, তারপরেও আমরা একটু আলোচনা করে থাকি। এই যে সংকটময় মুহূর্তটা এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে, এই মুহূর্তে তিনি কি করেছিলেন? তিনি কি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে মদিনায় সামরিক আইন বা যেটাকে আমরা বলি মিলিটারি ল, সেটা কি তিনি চালু করেছিলেন? তিনি কি মুনাফিকদের ধরে বিনা বিচারে হত্যা করেছিলেন? মদিনায় একটি গৃহযুদ্ধ বা সিভিল ওয়ার বাঁধিয়ে দিয়েছিলেন? তিনি কি তলোয়ার হাতে বের হয়ে বলেছিলেন যে আমার স্ত্রীর নাম অপবাদ দিয়েছে তাকে আমি হত্যা করব? না, তিনি এর কিছুই করেননি। তিনি চরম ধৈর্যের সাথে, অকল্পনীয় প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। তিনি তদন্ত করেছিলেন সাহাবাদের সাথে, যেমন হযরত উসামা ইবনে যায়েদ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সিনিয়র সাহাবীদের সাথে পরামর্শ করেছিলেন। তিনি সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে ওহী আসার জন্য অপেক্ষা করেছিলেন। অবশেষে 1 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর নাজিলের মাধ্যমে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্রতার ঘোষণা দিয়ে 10টি আয়াত নাজিল করে সেই গুজবের চিরস্থায়ী কবর রচনা করে দিয়েছিলেন। আজকের আধুনিক যুগে দায়ীদের, আলেমদের, ইসলামিক স্কলারদের, ইসলামী সংগঠনগুলোর দায়িত্বশীলদের এই ফিকা থেকে শিক্ষা নিতে হবে। যখন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া আমাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ফেক নিউজ, মিডিয়ার যুদ্ধ শুরু করে, তখন আমাদের মাথা গরম করে আবেগী প্রতিক্রিয়া দেখালে চলবে না, বরং আমাদের
সত্যবাদিতা, নিষ্কলুষ চরিত্র দিয়ে সেই মিথ্যা মোকাবেলা করতে হবে। বুদ্ধিভিত্তিক উপায়ে কাউন্টার মিডিয়া, লেখালেখি, ডকুমেন্টারি, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। অভ্যন্তরীণ ফিতনা বা গৃহযুদ্ধ এড়িয়ে বুদ্ধিভিত্তিক লড়াই করতে হবে। এটাই হলো সিরাতের প্রজ্ঞা। 3 নম্বর, দারুল আরকামের বিষয়টা যদি আমরা চিন্তা করি, একটু চিন্তা করে দেখি তো যে সে অবস্থা কেমন ছিল। আমরা সর্বশেষ এটি আলোচনা করব যে আধুনিক ইসলামিক যত সংস্থা, সংগঠন, প্রতিষ্ঠান, দায়, স্কলার, যাই বলি না কেন, আলেম, ফকিহ, যাই বলি না কেন, যারাই এইখানে এই সমস্ত ক্ষেত্রে কাজ করছে তাদেরকে আমরা এই বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। আমাদেরকে একটু চিন্তা করে দেখি, আমরা যখন কোনো কাজ শুরু করি আমরা সবার আগে হাজার হাজার মানুষের কথা চিন্তা করি যে আমাদের সাথে হাজার মানুষের সমাবেশ থাকতে হবে, হাজার মানুষের উপস্থিতি থাকতে হবে। সর্বপ্রথম আমাদের মধ্যে এই চিন্তাটা আসে। আমরা প্রথম দিনেই চাই যে আমাদের সংগঠনের লাখ লাখ ফলোয়ার হোক। আমরা কোয়ান্টিটিতে বিশ্বাসী, সংখ্যার উপরে আমরা জোর দিই। কিন্তু এই যে ম্যাস গ্যাদারিং বা কোয়ান্টিটি, সংখ্যাধিক্য, এই অবস্থা, এই পরিস্থিতি বা এই সংখ্যাধিক্যের রাজনীতি, এটি যেটি বলি না কেন আমরা, এটি অল্পতেই ভেঙে পড়ে। সামান্য আঘাতেই এই সমস্ত আবেগী কর্মী বলি বা জনতা বলি বা উপস্থিতি বলি, তারা ছেড়ে পালিয়ে চলে যায়, কারণ তাদের কোনো আদর্শিক ভিত্তি বা কোয়ালিটি থাকে না। ফিকুহ সিরাহ আমাদেরকে শেখায় এর বিপরীতে সম্পূর্ণ একটি চিরস্থায়ী স্থায়ী মডেল, যার নাম দারুল আরকাম মডেল। নবুয়তের প্রথম 3 বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্যে কোনো জনসভা করেননি। তিনি কোনো জনসমাবেশে বক্তব্য দেননি। তিনি সাফা পাহাড়ের পাদদেশে আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটি ও গোপন ঘরে গুটি কতেক সাহাবীকে নিয়ে বসতেন। শুধু 3 বছরই নয়, এটি প্রায় মাক্কি জীবনের শেষ পর্যন্ত চালু ছিল। কিন্তু তিনি এটি কেন করেছিলেন সেটি কি আমরা কখনো ভেবে দেখেছি? অথবা এই আরকামের ঘরের যেই সদস্যরা ছিলেন তাদের মতো মনস্তাত্ত্বিক ভাবে শক্তিশালী, দৃঢ় তাওহীদ এবং ঈমানের উপরে দৃঢ় সাহাবী পরবর্তীতে আর কি কেউ গঠিত হয়েছে? হয়নি। কারণ কি? কারণ এই একটি বিশাল ইমারত বা বহুতল ভবন করতে হলে আমরা জানি তার জন্য একটি ফাউন্ডেশন বা পিলারের দরকার হয়। এর জন্য আমরা বিল্ডিং এর উপরের দিকে যদি যে সমস্ত উপকরণ লাগে, ম্যাটেরিয়াল লাগে, সেগুলোর মধ্যে যদি ঘাটতিও করে থাকি, ইট যদি 2 নম্বর 3 নম্বরও দিয়ে থাকি, ফাউন্ডেশনে বা ভিত্তিতে, পিলারে আমরা কিন্তু সেটি করি না। পিলারে বা ফাউন্ডেশনে আমরা কোনো ফাঁকিবাজি করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বসে বসে করেছিলেন। তিনি সাহাবীদেরকে শুধু নামাজ পড়াতেন না, বরং তাদের আত্মশুদ্ধি, আকীদা এবং তারবিয়া, আধ্যাত্মিক, আদর্শিক, চারিত্রিক তারবিয়া করতেন, প্রশিক্ষণ দিতেন। তিনি সেখানে বসে বসে একটি কোর টিম গঠন করেছিলেন। এই কোর টিমে কারা ছিলেন? হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, হযরত বিলাল, হযরত খাব্বাব, হযরত আম্মার এবং সুমাইয়া, এই সমস্ত হযরত, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা, এরকম আরো প্রবীণ সাহাবা ইকরাম সেই টিমের সদস্য ছিলেন। এই গুটি কতক মানুষ, কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, এই এক একজন মানুষের ওজন লাখো সাধারণ, কোটি সাধারণ মানুষের চেয়েও বেশি ভারী ছিল। এই টিম এতই শক্তিশালী ছিল যে পরবর্তীতে মক্কার উত্তপ্ত বালু, শিয়াবে আবি তালিবের 3 বছরের চরম অর্থনৈতিক এবং সামাজিক বয়কট বা উহুদের ময়দানের চরম বিপর্যয়, কোনো কিছুই, কোনো প্রলোভন, কোনো নির্যাতন এই টিমকে ভাঙতে পারেনি। তারা পাহাড়ের মতো অটল ছিলেন। এখানে আমরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হিজরতের ঘটনার কথা স্মরণ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হযরত আবু বকরকে বলেছিলেন, আবু বকর তোমাকে আমার সাথে যেতে হবে, সেদিন থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন গভীর ঘুম, যেটাকে আমরা ডিপ স্লিপ বলি, এই গভীর নিদ্রায় তিনি কোনদিন মগ্ন হননি। কারণ জানেন না তো কোন রাত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আবু বকর
চলো আমার সাথে রওনা দিতে হবে। প্রিয় ভাইরা, আমরা একটু চিন্তা করে দেখি যে বর্তমান যুগের যে কোনো কাজের ক্ষেত্রে আমরা কি চিন্তা করি। যে কোনো সংস্কার, যে কোনো কাজ, যে কোনো পরিকল্পনা বাস্তবায়নের শুরুতেই খুঁজি যে আমাদের অনেক মানুষ, অনেক সঙ্গী, অনেক সাথী প্রয়োজন। কিন্তু আমাদের বোঝা উচিত যে এই বৃহৎ পরিকল্পনা বা বৃহৎ জনসাধারণকে সামাল দেওয়ার জন্য আগে আমাদের দক্ষ জনবল তৈরি করা দরকার। দারুল আরকামের মডেলে একটি শক্তিশালী, আদর্শিক এবং ইমানি শক্তিতে বলিয়ান কোর টিম আমাদের গঠন করতে হবে। অনেক কোয়ান্টিটি, অনেক পরিমাণের চেয়ে কোয়ালিটি বা গুণগত সম্পন্ন ব্যক্তি তৈরির উপরে আমাদের জোর দিতে হবে। যে টিমের সদস্যদের ইমানি ভিত্তি মজবুত নয়, যারা আকীদায় পরিষ্কার নয়, তারা সামান্য বিপদ, জেলের ভয় কিংবা অর্থের প্রলোভনেই ভেঙে পড়ে। পুরা আন্দোলনকে, পুরা সংগঠনকে তারা ধ্বংস করে দেয়। তার আগে এজন্যই আমাদের আগে বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ চেতনার, সমচিন্তার মানুষ তৈরি করতে হবে। এরপর সেই মানুষরা মিলে সমাজ তৈরি করবে। এই তিনটি অসামান্য ঘটনা, তায়েফের ঘটনা, ইফকের ঘটনা এবং আরকামের কোর টিম, এই তিনটি ঘটনা আমাদের সামনে দিবালোকের মতো প্রমাণ করে দেয় যে সিরাত কোনো প্রাচীন ইতিহাস বা বইয়ের পাতায় লেখা মৃত মানুষের গল্প নয়। সিরাত হলো আমাদের বর্তমানের প্রতিটি সামাজিক, রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক সমস্যার সমাধানের আধুনিক এবং পরীক্ষিত সমাধান। আমরা যদি আমাদের বর্তমান সময়েও আমাদের জীবনের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দ্বীনি, পারিবারিক, রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, বুদ্ধিবৃত্তিক যত সমস্যা আছে, সকল সমস্যার সমাধানের ক্ষেত্রে ফিকহ সিরাহ এর তাত্ত্বিক ও ব্যবহারিক উভয় দিক নিয়েই আমরা সামনে আগাবো। এ বিষয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনাগুলো আশা করি আমাদের চিন্তার জগতে কতটুকু পরিবর্তন করবে সেটি আমি জানি না। বাকি আমাদের চিন্তার জগতে আমি আশা করি যারা আমাদের এই চলার পথে সহযোদ্ধা হয়েছেন, যারা একসাথে আমরা নতুন একটি জগতে, নতুন ইলমের একটি নতুন পথে আমরা যাত্রা শুরু করেছি, সফর শুরু করেছি, আমাদের এই আজকের যে আলোচনা, এটি থেকে আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভবিষ্যৎ জীবনের কর্মপদ্ধতি ঠিক করতে হবে। এখন আমরা আজকের ক্লাস শেষ করছি, আজকের আলোচনা এখানেই আমরা শেষ করছি। এরপরে যদি আজকের যে আলোচ্য বিষয়, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন, কারো কোনো জিজ্ঞাসা থাকে, খুব সংক্ষিপ্ত আকারে করতে পারেন। এরপরে আমরা আমাদের ক্লাস ইনশাআল্লাহ শেষ করে দিব। জি, কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে খুব সংক্ষেপে করতে পারেন, না হলে আমরা শেষ করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আজকে কি কোনো কুইজ দেওয়া হয়েছে? জি, আজকে একটা কুইজ দেওয়া হয়েছে। কিন্তু এর আগে যে কুইজের উত্তর দিয়েছিলাম ওগুলো কি সাবমিট হয়েছে কিনা? জি, কুইজের উত্তর সবগুলো সাবমিট হয়। কুইজের উত্তর সাবমিট করা কোনো ইয়ে না, লাস্টে সাবমিট করলে সাবমিট হয়ে যায়। শুধু ওই যে যেটা কি বলে, আমরা যেটা অ্যাসাইনমেন্ট দিই, ওইটা রিসার্চ পেপার বা নিয়ে আমরা যে প্রবন্ধ লিখতে দিই, ওইটা এখনো সাবমিট হয়নি। ওইটা ইনশাআল্লাহ, বা সাবমিট যদি করতে কারো সমস্যা হয় আমাদের কাছে বললে আমরা ওইটা ইনশাআল্লাহ শিখিয়ে দেবো ভিডিওতে বা স্ক্রিন শেয়ার করে। আজকে কুইজ দেওয়া হয়েছে না, কিন্তু আজকে কুইজে বুঝতে পারতেছি না, মনে হচ্ছে। জি, আজকে কি কুইজ দেওয়া হয়েছে? আজকে জি, আজকে কুইজ দেওয়া হয়েছে। তো আজকে গ্রুপে এবং ইয়েতে লিংক দেওয়া আছে, আমাদের এই যে ক্লাসের চ্যাট মানে মেসেজেও লিংক দেওয়া আছে। কিন্তু প্রবেশ করতে সমস্যা হচ্ছে মনে হচ্ছে। আচ্ছা, আমি আরেকবার ট্রাই করে দেখি। জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের একটা প্রশ্ন নিয়ে মনে হয় একটু বিভ্রান্তি তৈরি হয়েছে, বা এটা মানে 2-3 রকম উত্তর আসছে, এটা আমি একটু বুঝি। হ্যাঁ, আবার দিয়েছি মেসেজে, আপনি একটু দেখুন জয়েন করে। আচ্ছা, আজকে আমাদের এ পর্যন্ত 5 জন অ্যান্সার করেছে। এর মধ্যে 3 জন 9 করে পেয়েছে, মানে 9টা সঠিক উত্তর দিয়েছে। আর 2 জন হচ্ছে আমাদের এমদাদুল্লাহ ভাই, আমাদের সব থেকে নিয়মিত যিনি আমাদের ক্লাসে থাকেন, তিনি 10 পেয়েছেন। আর আমাদের আরেক ভাই, উনি হচ্ছে 10 পেয়েছেন। আচ্ছা, আর নিচের দিকে
নিচে ওই প্রশ্নটা কোনটা, একটা প্রশ্ন নিয়ে একটু ইয়ে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় আগেই বলে দিয়েছিলেন যে তারা আহলে কিতাব ছিল। এটি ফিকহুস সিরায়ের কোন মাযহাবের মানে মানহাজের উদাহরণ? এই প্রশ্নের উত্তর এক একজন এক এক রকম দিয়েছেন। কেউ ঠিক মানে উত্তর দিয়েছেন তাদাররুজ বা পর্যায়ক্রমিক ক্রমিক অগ্রসর হওয়া, কেউ লিখেছেন হিকমা এবং প্রজ্ঞার ব্যবহার, আর আরেকটা অ্যান্সার আছে সেটি হচ্ছে ফিকহুল ওয়াকি বা সমসাময়িক বাস্তবতার গভীর জ্ঞান। এটা আসলে ওগুলো মোটামুটি কাছাকাছি উত্তর, কিন্তু মূল উত্তরটা হবে এটাই, সেটি হচ্ছে ফিকহুল ওয়াকি বা সমসাময়িক বাস্তবতার আলোকে মানে বাস্তবতার গভীর জ্ঞান দেওয়া। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামেনে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানোর আলোকে সেই অবস্থার এটা বিষয়টা হচ্ছে বোঝানোর চেষ্টা করেছেন। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আজান হয়েছে, নামাজ পড়ে দিব। ও আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ওটা তো ভিডিও ইনশাআল্লাহ দিয়ে দেওয়া হবে। আর আজকের আলোচনার মূল বিষয় কি তিনটাই হচ্ছে জি? আজকের আলোচনার মূল বিষয় জি মানে টাইফের ঘটনা, ইফকের ঘটনা আর দাওরার। এই তিনটা বিষয় থেকে আমাদের বর্তমানের যারা এখন দায়ী আছেন বা যারা বিভিন্ন ইসলামী বিষয় নিয়ে কাজ করছেন তাদের হচ্ছে ভবিষ্যতের পরিকল্পনা কেমন হবে বা বর্তমান যুগে এইগুলো কি হবে, এটা আমরা সর্বশেষ স্টেপে আলোচনা করেছি। তার আগে আমরা আলোচনা করেছি হচ্ছে আমাদের ফিকহুল মানে দায়ীদের কর্মপদ্ধতি তিনটা কি কি। একটি হচ্ছে আমরা বলেছি তাদাররুজ বা পর্যায়ক্রমিক ভাবে অগ্রসর হওয়া, দ্বিতীয় হচ্ছে সমসাময়িক বাস্তবতার আলোকে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া, সেটি হচ্ছে আমরা হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উপমা দিয়েছি। এরপরে হচ্ছে আমরা হিকমা তথা আমাদের আবেগের চেয়ে আমরা প্রজ্ঞা বা সময় বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছি। এটি ছিল আমাদের আগের পর্বে। আর শেষের পর্বে আমরা কেস স্টাডি 2-3টে করেছি, আর এর আগে তো আমরা এর আগেই কি বলে বিরতির আগে বাকিগুলো আলোচনা করেছি। বিরতির পরে আমরা মূলত এই দুই পর্বে আলোচনা করেছি, একটা হচ্ছে আধুনিক সমাজে দাওয়ার মানহাজ তাদারুজ ফিকহুল ওয়াকি এবং হিকমা, আর একটা হচ্ছে এই কেস স্টাডি বর্তমান যুগে ওই ঘটনাগুলো থেকে কিভাবে আমরা বর্তমান সমস্যার সমাধান করতে পারবো এগুলো নিয়ে আলোচনা করেছি। জাযাকুমুল্লাহু খায়রান। জি ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা আশা করি শেষ করি আজকে ইনশাআল্লাহ।